আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ৩য় পার্টে আপনাকে স্বাগতম। আমি গত পার্টে মাইক্রোসফট ওয়ার্ডের হোম সেকশনে ২ টো পার্ট করেছি। হোম সেকশন নিয়ে ২ টো পার্টেই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যারা দেখেন নাই তারা দেখে আসবেন। আশা করি ২ টো পার্ট যদি কেউ দেখে হোম সেকশনে কারো কোনো সমস্যা থাকার কথা না। আ যে এই ২ টো পার্ট খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে, হোম সেকশন তার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট। ইনসার্ট অপশন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। আমরা ব্ল্যাঙ্ক শিট নেই। ব্ল্যাঙ্ক পেজে আমরা চলে এসেছি। আমরা হোমের টোটাল ইন্টারফেসটা এখানে দেখছি এবং এই টোটাল ইন্টারফেস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই আ আগের ২ টা পার্ট দেখে আসবেন। বা দেখেছেন, যারা দেখেছেন তারা প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর যারা দেখেন নাই তারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, দেখবেন এবং প্র্যাকটিস করবেন। শুধু দেখলেই হবে না, দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে জিনিসটা খুব ভালোভাবে মনে থাকবে। এখানে সবগুলো নিয়ে দেখা হয়েছে। না তো হোমের কাজ আমাদের শেষ, আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে আমরা চলে এসেছি। ইনসার্টে আমরা দেখতে পাচ্ছি আ ইনসার্টের ইন্টারফেসটা আমরা সম্পূর্ণভাবে দেখি আগে। মাথায় সাজাই। ইনসার্টে আমাদের কি, কি জিনিস আছে? আমাদের কি, কি মা মাথায় সাজাই। এখানে কি আছে? কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এখানে আছে টেবিল, এখানে আছে পিকচার, এখানে শেপস, এখানে আইকন, 3D মডেলস, এখানে অনেক কিছু আছে। তো আমরা হোমে ২ টা পার্ট করেছি। আমরা আশা করি ইনসার্টেও ২ টো পার্ট করব। কারণ একটা পার্টে করলে আপনারা সময় অনেক বেশি লাগবে, ভিডিও লং হয়ে যায়। অনেকে ধৈর্য ধরে দেখতে পারেন না। অনেকে প্র্যাকটিস করতে অসুবিধা হয়। ১০ মিনিট দেখেন, প্র্যাকটিস করেন, ১০ মিনিট দেখেন, প্র্যাকটিস করেন। মাথায় সাজাতে অনেক ঝামেলা হয়। এইজন্য আমরা ছোট, ছোট পার্ট করে যাতে আপনার মাথায় সাজাতে সুবিধা হয় এবং কাজ করতে সুবিধা হয়। এক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় ২ ঘন্টা একটানা বসে থাকা অনেকের পক্ষে সম্ভব হয় না। ছোট, ছোট এইজন্য পাঠ করা হয়, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। তাহলে আমরা এখানেও ২ টা পাঠ করব। আজকে আমরা আ এইটুকু দেখব। আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের। আজকে আমরা ইনসার্ট অপশনের এইটুকু শিখব। এখানে কভার পেজ, এখানে আছে কভার পেজ, পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক আছে, টেবিল আছে, পিকচার আছে, শেপ আছে, আপনার আইকন আছে, 3D মডেলস আছে, স্মার্ট আর্ট আছে, চার্ট আছে, স্ক্রিনশট আছে। আপনার এগুলো না আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এগুলো দেখব, এগুলোর কাজ সম্বন্ধে জানবো। তো ইনসার্ট আসলে জিনিসটা কি? ইনসার্ট মানে কি? ঢোকানো, সন্নিবেশ করা। ইনসার্ট মানে কি? ঢোকানো, সন্নিবেশ করা। মানে আদার কোনো সাইট থেকে বা অন্য কোনো জিনিস থেকে এনে আনা। এটাই ইনসার্ট। ঠিক আছে? তাহলে আমরা কাজটা আমরা শুরু করি। তো ১ম এ আমাদের আছে কি? কভার পেজ। কভার পেজটা কি? মনে করেন একটা লেখক একটা বই লিখলো। এখন বই লেখার জন্য বই লিখলো। এখন বইয়ের জন্য তো একটা কভার পেজ দরকার আছে। সেই কভার পেজ নিজেরা ক্রিয়েট করতে হয় বা এখানে ক্রিয়েট থাকে। ঠিক আছে? এটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা কভার পেজে ক্লিক দেই। ক্লিক দিলে দেখা যাবে আমরা কিছু পপআপ কভার পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কভার পেজ নিতে পারি। বা আমরা নিজেরাও তৈরি করতে পারি বিভিন্ন শেপ দিয়ে, শেপের কালার করে, সাইড করে, ডিজাইন করে, বিভিন্ন আইকন এনে, ঠিক আছে? এভাবে আমরা কভার পেজটা এখানে কভার পেজটা মূলত এই কাজে ব্যবহৃত হয়। যদি কেউ কোনো বই বা আপনার আ সাপোজ গল্পের বই, উপন্যাস সেগুলো লেখে এবং তার জন্য কভার পেজ প্রয়োজন হয়, সেই কভার পেজ এখান থেকে নিয়ে সে ব্যবহার করতে পারে। এটা আমি দেখালাম না। এটা আমরা আপনি ক্লিক করলেই এটা দেখা যাবে। ঠিক আছে? তো পরবর্তীতে আমরা চলে আসি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে কি? মনে করেন আমরা একটা কভার পেজ নেই, দেখাই। তো এইটা আমাদের একটা পেজ আছে, এখানে দেখেন একটা পেজ। এখানে কভার পেজ একটা এবং নিচে ব্ল্যাঙ্ক পেজ একটা। এখন আমাদের দরকার আরো একটা পেজ দরকার। আরেকটা পেজ দরকার। মানে আমাদের লেখালেখি শেষ। আ লেখালেখি এই পেজে শেষ। এই পেজেও আমরা অনেক কিছু মনে করেন আমরা অনেক কিছু লিখলাম। এখন আমাদের আরো এখন সেক্ষেত্রে আমরা কি করব? একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজের ক্ষেত্রে আমরা কোন পেজে এই পেজের মাথায় ব্ল্যাঙ্ক পেজ নেব, না এই পেজের আগে ব্ল্যাঙ্ক পেজ নেব। ঠিক আছে? তো আমাদের এটা কভার পেজ। এ সেজন্য আমরা ওর আগে তো আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতাম, উম ব্ল্যাঙ্ক পেজ নিব না। তো আমরা এটাই
স্টার্টিং পেজ, তো স্টার্টিং পেজে আমরা এখানে কার্সার রেখে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ অর্ডার করব। তো দেখা যাচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। প্রথমে যে দেখা যায়, প্রথমে কভার পেজ, তারপর আপনার এটাকে আমরা স্টার্টিং পেজ ধরেছিলাম, হয়তো স্টার্টিং পেজের আগে আমাদের একটা পেজ দরকার হয়েছে, এই জন্য আমরা স্টার্টিং পেজের আগে একটা পেজ নিয়ে নিছি। তো এভাবে একটা ব্ল্যাঙ্ক পেজ আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এখন পেজ ব্রেক, এখন আসছেন পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি? পেজ ব্রেকটা আসলে কি? মনে করেন আমরা এখানে অনেক কিছু লিখলাম, অনেক উপন্যাস, কবিতা, যা মনে চায় যার, কোনো স্টোরি, এগুলো লিখলাম। লেখার পরে লেখার পরে এখন মনে হলো কি যে এইখানে আমার স্টোরিটা শেষ। এইখানে এসে আমার স্টোরিটা শেষ হয়ে গেছে। এই যে কার্সার আমি ঘুরাইতেছি, এখানে এসে আমার স্টোরি শেষ হয়ে গেছে। তো আমার এইখান থেকে আবার নতুন একটা স্টোরি শুরু। তা আমি এই ক্ষেত্রে কি করতে পারি যে এইটুকু, এই যে উপরের এইটুকু আমি এক পেজে রাখবো, আর নিচের এইটুকু অন্য পেজে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা পেজ ব্রেক করতে পারি। তাহলে উপরের ২ লাইন আমরা এক পেজে রাখবো, নিচের ২ লাইন আমরা অন্য পেজে নিয়ে যাবো। সেক্ষেত্রে আপনি কার্সারটা এখানে রাখবেন। এখানে আপনার এই ২ এই উপরে ২ লাইন, বা উপরের ২ লাইন উপরে থাকবে, নিচে এসে কার্সারের ৩য় লাইনের মাথায় এখানে রেখে আপনি পেজ ব্রেক করবেন। তাহলে পেজ ব্রেক করলে দেখা যায়, আপনি দেখেন এই যে ২ লাইন কিন্তু এই যে উপরে এক পেজে, এবং একটু নিচে যান, স্ক্রলিং করে নিচে যান, এবং ২ লাইন কিন্তু নিচের পেজে। তা পেজ ব্রেকের কাজ মূলত এটাই। মনে করেন একটা লেখা শেষ হলো, তারপরে আমি লিখে ফেলেছি অতিরিক্ত, সেটা আমার অন্য পেজে নিয়ে যাওয়া দরকার। তো এইজন্য আমরা পেজ ব্রেক ব্যবহার করি। তো আশা করি আপনারা কভার পেজটা বুঝতে পেরেছেন, ব্ল্যাঙ্ক পেজটা বুঝতে পেরেছেন, এবং পেজ ব্রেকটাও বুঝতে পেরেছেন। কভার পেজটা কোনো বইয়ের কভার তৈরি করতে গেলে কভার পেজ লাগে, বা আমরা নিজেরা ওটা তৈরি করতে পারি। এটাই কাজে ব্যবহৃত হয়। ব্ল্যাঙ্ক পেজ আমাদের জন্য অতিরিক্ত কোনো পেজের প্রয়োজন হয় লেখালেখির জন্য, তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। পেজ ব্রেকটা হলো কি, আমাদের লেখা মাঝামাঝি স্থানে যদি আমরা ইনসার্ট করতে যাই, বা মাঝামাঝি স্থানে আমরা ব্রেক করতে যাই, তাহলে এটা পেজ ব্রেক হিসেবে আমাদের ব্যবহৃত হয়। আমরা এই ৩ টা জিনিস বুঝতে পারলাম। তো আমরা পরবর্তীতে চলে আসবো টেবিলে। তো টেবিল, আ দেখেন এখানে টেবিলে গেলে এখানে দেখেন আপনার টেবিলের একটা কারিকুলার দেওয়া আছে। তো কারিকুলার অনুযায়ী আপনি টেবিল নিতে পারেন, বা এখানে আপনার ইচ্ছামতো আপনি কিভাবে আ কলাম বা র, আচ্ছা আমি আগে কলাম রোয়াটা আপনাদের বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি একটা টেবিল নেই। তো এই মনে করেন একটা টেবিল। ঠিক আছে? তো এই টেবিলের এই যে একটা ঘর, এই ঘরটাকে বলে একটা সেল। এই যে একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই প্রত্যেকটা একেকটাকে বলে সেল। আর এই যে ঘরটা এই পাশ থেকে, মানে বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে, এটাকে বলে র। ডান পাশ থেকে, এই ডান পাশ থেকে যে এদিকে চলে গেছে, এই যে আমি মাউসের কার্সর নিতেছি এখান থেকে এখানে, এটাকে বলে র। আর এই উপর থেকে নিচে যে এখানে আসছে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা, এই যে ঘরগুলোন, এই যে ঘরগুলোন, এটাকে বলে কলাম। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? এই একটা ফাঁকা ঘরকে বলে সেল। বাম বাম দিক থেকে ডান দিকে যে সারিটি চলে গেছে, এটাকে বলে র। উপর থেকে নিচ থেকে যে সারিটি আসছে, এটা বলে কলাম। ঠিক আছে? তাহলে এখন আপনারা খুব সহজেই এখান থেকে নিজেরা নিজেদের মতো করে একটা টেবিল নিতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি। মনে করেন আপনি আপনার ইচ্ছামতো একটা টেবিল নেবেন, তাহলে ইনসার্ট এ গেলেন। ইনসার্ট এ যেয়ে আপনার ইচ্ছামতো, আমি মনে করেন ৫ টা কলাম নেব এবং ৫ টা র নিব। তাহলে কলামে ৫, ৫ আছে। এখন আমরা র যোগ করব। এখানে আমরা ৫ দিব। তাহলে আমাদের কি হবে? এই বাম পাশ থেকে ডান পাশে ৫ টা সারি যাবে, এবং উপর থেকে নিচে ৫ টা সারি আসবে। উপর থেকে নিচে ৫ টা সারি, এবং বাম থেকে ডানে ৫ টা সারি। আপনি ক্লিক করি, আপনি দেখেন। এই দেখেন। আপনাদের সামনে ওপেন হয়েছে, এই দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। এখান থেকে গেছে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। এভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। ইনসার্ট করে আমরা টেবিল সাজাতে পারি। এখানে আবার ড্রয়ার টেবিল আছে। ঠিক আছে? ড্রয়ার টেবিল আছে। ড্রয়ার টেবিলে আমরা টেবিল ড্র করতে পারি। মনে করেন এখানে আমার একটা, আমি ৫ টা নিছি, আমার ৬ টা প্রয়োজন। ৫ টা নিচ্ছি, ৬ টা প্রয়োজন। বা এর মাঝে আবার আমাদের আরেকটা প্রয়োজন। এই দেখেন, ড্র করে দিচ্ছি, ড্র করে দিচ্ছি, ড্র করে দিচ্ছি। আসলে ড্র এইসব কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে? ড্র দিচ্ছি। আসলে এটা হয় নাই। এটা আমি এভাবে আমরা করতে পারি, টেবিল ড্র করতে পারি। এখন আমরা চলে যাই টেবিলে।
টেবিলে এখানে দেখেন আপনার ড্র টেবিল দেখলাম, ইনসার্ট টেবিল দেখলাম। এখন এক্সেল স্প্রেডশিট, এটা এক্সেলে যখন আমরা যাব তখন এক্সেল এটা দেখা যাবে, ঠিক আছে? আর কুইক টেবিলে মানে এখানে কোনো টেবিল নির্দিষ্ট করে দেওয়া আছে যে এই টেবিলে আপনি কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। তাহলে আমরা যদি কারো প্রয়োজন হয় টেবিলে কাস্টমাইজ করে সে কাজ করতে পারবে। যার যার প্রয়োজনে সে ব্যবহার করবে। তো এটা হয়তো দেখানোর কিছু নাই। কাস্টমাইজ সবাই করতে পারে, জাস্ট টেবিলের ফরম্যাটটা এখানে দেখা যাচ্ছে। যদি এরকম টেবিলের ফরম্যাট কারো প্রয়োজন হয় সে এখানে ক্লিক করে কাস্টমাইজ করে টেবিলটি ব্যবহার করবে। তাহলে আমরা এখানে তিনটা জিনিস দেখলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। এখন আমরা টেবিলের কাজও শেষ করলাম, টেবিলের সব ফাংশনগুলো দেখলাম। এখন আমরা আসবো পিকচার। এখন আমরা আসবো কি পিকচার। আমরা একটা পেজে চলে আসি, পিকচার। আমি পিকচারটা কোথায় নিব? দেখেন, পিকচারটা আমি যেখানে নিব মাউসের কার্সারটা সেখানেই থাকবে। এটা আপনারা লক্ষ্য করবেন। অনেক সময় দেখা যায় মাউসের কার্সারটা আপনারা এই লেখার মাঝখানে রেখে দেন। লেখার মাঝখানে রেখে আপনারা একটা পিকচার ইনসার্ট করেন। তখন দেখা যায় কি লেখা এলোমেলো হয়ে যায়, মাঝে একটা পিকচার চলে আসে এবং আপনারা বিরক্ত বোধ করেন। আপনারা মনে করেন কাজ হয় না, এই সেই আমু। আসলে মেইন জিনিসটা বুঝে যদি কাজ করেন আসলে কাজ ঠিকই হবে। আপনারা কোথায় পিকচারটা নেবেন সেখানে কার্সারটাকে রাখবেন। এই যে কার্সারটা লাগাইতেছে, কার্সারটা রাখবেন। রেখে আপনি একটা পিকচার ইনসার্ট করবেন। এখন পিকচারটা ইনসার্ট যে আপনি করবেন, ঢুকাবেন, কোথা থেকে আপনি আনবেন? পিকচারটা যে এই ফরম্যাটে আনবেন, এখানে ঢুকাবেন, আপনি কোথা থেকে আনবেন? দিস ডিভাইস, এই ডিভাইস থেকে? না এই ফরম্যাটের আন্ডারে যে স্টক ইমেজ আছে সেখান থেকে? নাকি অনলাইন থেকে? আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আনতে, মনে করেন আমি দিস ডিভাইস থেকে আমি এখান থেকে একটা পিকচার আনবো। আমার কম্পিউটারে, মানে আমার কম্পিউটারে যে পিকচার আছে সেই পিকচার। তো এখানে আমি ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে অনেক পিকচার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এই পিকচারটা নিয়ে আসি। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা পিকচার, এটাকে আমরা ছোট করি, আরো ছোট করি। এখন একটা জিনিস লক্ষণীয় বিষয়, অনেকে করবে কি, এই যে লেখা এই পিকচারটা করবে কি এইখানে আনার চেষ্টা করবে, এইখানে এইখানে আনার চেষ্টা করবে কিভাবে? এটা ধরবে, এরকম টানবে, এরকম টানবে, এরকম এরকম হবে না, এরকম হবে না, এরকম করবে যে এরে আমি এখানে নিতে যাচ্ছি কিন্তু এখানে তো আসতেছে না, এরকম এরকম। তখন সে হতাশ হয়ে যায়। কি হলো, কি হলো? আমি পারতেছি না এবার। আসলে মেইন কাজটা আগে করা দরকার। আমি কোন জিনিসটা মুভ করব, কোন জিনিসটাকে সরাবো, কোন জিনিসটার উপর ইফেক্ট দিব, কোন জিনিসটা উপর কাজ করব, সেই জিনিসটা আমার আগে সিলেক্ট করতে হবে। এটা আমরা আগে থেকেই জানি। তো এই জিনিসটাকে সিলেক্ট করলাম। এই দেখেন একটা পপ আপ লেআউট অপশন আছে, পপ আপ লেআউট অপশন আছে। লেআউট অপশনে আমরা ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করে আমরা এখানে দেখেন লেআউট ফরম্যাট দেওয়া আছে। এখানে কি এই যে পিকচার, পিকচারটা এই যে এখানে দেখেন, এই যে একটা ভির মতো এরকম একটা জিনিস দেওয়া আছে গোল গোল আকারে। এটা মনে করেন একটা পিকচার। এই পিকচারটা মনে করবেন এটা। এখন আর উপরে যে এই যে লাইনগুলো দেওয়া আছে এটা মনে করবেন টেক্সট। এই দেখেন লাইন উইথ টেক্সট, লাইন উইথ টেক্সট। এখন এই পিকচারটা টেক্সটের কোথায় থাকবে? টেক্সটের কোথায় থাকবে? উপরে টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, আপনার রাইটে টেক্সট থাকবে, আর পিকচারটা লেফটে থাকবে। দেখেন এই যে দেওয়া আছে। এভাবে থাকবে না আপনার রাইটে টেক্সট থাকবে, লেফটে টেক্সট থাকবে, উপরে নিচে সব জায়গাতে টেক্সট থাকবে। আবার এখানে আপনার ডানে বামে উপরে নিচে সব জায়গায় টেক্সট থাকবে। এখানে শুধু উপরে নিচে থাকবে, ডান বামে থাকবে না। এখানে ডান বামে উপর নিচ এবং ভিতর দিয়ে সবখান দিয়ে থাকবে ইন ফ্রন্ট অফ টেক্সট। আর এখানে হলো কি আপনার টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তাহলে আমরা যদি বিহাইন্ড টেক্সট সিলেক্ট করি তাহলে এই ছবিটা আমরা যেখানে খুশি মুভ করতে পারবো, যেখানে খুশি মুভ করতে পারবো। দেখেন আমি মুভ করে দেখাচ্ছি। মনে করেন বিহাইন্ড টেক্সট দিলাম। বিহাইন্ড টেক্সট দিয়ে এই ছবির উপরে ক্লিক করে ধরে এই দেখেন আমরা এখানে সাজিয়ে দিলাম। এই কাজটা কিন্তু আগে হতো না। আগে যতই টানাটানি টানা হেঁচড়া করা হতো এই কাজ হতো না। তো আমরা সূত্র ধরলাম, সূত্র ধরে কি আমরা পপ আপ লেআউটে গেলাম। লেআউট অপশনে যেয়ে আপনার বিহাইন্ড টেক্সটে দিলাম। এখন আমরা ছবিটাকে যেখানে খুশি সেখানে সরাতে পারছি এবং তার পজিশন মতো সেট করতে পারছি। তো এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন, এগুলো লক্ষণীয় বিষয়। ঠিক আছে? অনেক সময় এটা খেয়াল থাকে না। এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে আপনারা এটা বুঝে যাবেন। তো এখন দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি
যে এই যে এরকম একটা ফরম্যাট, যে উপরে টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, মাঝখানে। তো এখন এই ফরম্যাটে যদি আমি ক্লিক করি, এখন দেখেন এটা যদি আমি একটু সরাই, তাই এখানে আমার টেক্সটটা একটু বেশি নেওয়ার দরকার ছিল। টেক্সটটা বেশি নিলে আমি দেখাতে পারতাম আপনাদের। এটা বিহাইন্ড দ্য টেক্সট। আচ্ছা, আমি টেক্সট বাড়াইনি। আমি হেবিজিবি হেবিজিবি কিছু দিয়ে দিছি, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে। সময় সাপেক্ষ, এই জন্য যে আপনাদের বোঝানোর জন্য মনে করেন এটা টেক্সট, আপনারা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনি এই ছবিটার মাঝে দিতে, এখন এখন দেখেন এটা পপ আপে আমরা যদি এভাবে নিই, এখন দেখেন এটা কিভাবে আসে। আপনার নিচে আসছে, করেন এটাকে আমরা বিহাইন্ড দ্য টেক্সট করি, বিহাইন্ড দ্য টেক্সট করে। আচ্ছা, আচ্ছা, আমরা এই লেখাটা সিলেক্ট করি, এটা চলে গেছে। লেখাটা সিলেক্ট কাট করি। সেট, এটা একটু অন্য পেজে চলে আসছে। আমরা এই পেজে আবার ইনসার্ট করি, মনে করেন এখানে ছবিটা আসবে। ছবিটাকে আমরা ছোট করি। এখন এখানে কার্সার রেখে ছবিটা আমরা আগে মুভ করি ব্যাকগ্রাউন্ডের পিছনে, এখানে। এখন দেখেন, এখন আমি যদি লেখাটাকে ডানে বামে রাখতে চাই, যে লেখাটা থাকবে ডানে বামে উপরে নিচে, তাহলে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে যদি আমরা ছবিটা দেই, ছবিটা একটু বড় হয়ে গেছে, আমি করি। এই দেখেন, এই দেখেন, দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? উপরে, নিচে, ডানে, বামে, উপরে, নিচে, ডানে, বামে। আপনারা এই জিনিসটাকে এভাবে ফরম্যাটে সাজাতে পারবেন। আর জাস্ট আমি একটা জিনিস দেখালাম, আপনারা এইভাবে একটা করে দেখবেন, সাজাবেন, দেখবেন, সাজাবেন, যেভাবে ইচ্ছে সেইভাবে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো। তাহলে আমরা এখানে দেখলাম ইনসার্টে আপনার পিকচার দেখলাম, এখন দেখবো আমরা শেপ। আমরা মাউসের কার্সারটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসি। এখন আমরা দেখবো শেপ। শেপ দিয়ে আমরা কি করতে পারি? শেপ দিয়ে আমরা পেজ ডিজাইন করতে পারি, বিভিন্ন আঁকা-ঝাঁকা করতে পারি, পিকচার এড করতে পারি। আ আপ বিভিন্ন কাজ করা যায় শেপ দিয়ে। আপনারা একটা দেখবেন আর ধরবেন, জাস্ট আমি একটা জিনিস দেখালাম। মনে করেন একটা পেজকে সাজাবেন। স্টার, একটা আবার একটা শেপ নিবেন। ধরেন একটা শেপ নিলাম। পারফেক্ট। ঠিক আছে? এভাবে আপনারা সাজাবেন। এটাকে আমরা ইন 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 বিহাইন্ড বিহাইন্ড এ দিয়ে নেব। বিহাইন্ড টেক্সটে, তাহলে এটাকে আমরা মুভ করতে পারবো। মনে করেন আমরা এখানে নিয়ে আসলাম। তো এভাবে আপনারা সাজাবেন। আবার একটা দিক লক্ষণীয়, আপনারা সাজালেন, এখন মনে করেন এখানে এই শেপটার উপরে আমরা কিছু লিখতে চাচ্ছি। এই শেপটার উপরে আমরা কিছু লিখতে চাচ্ছি। এখন এই শেপের আন্ডারে আমরা কি, কি কাজ করতে পারি দেখেন। আমরা তো একটা শেপ আনলাম। ঠিক আছে? ইনসার্টে আমরা কি আছে? শেপের ভিতরে আছি। আমরা আইকনে যাইনি এখনো, শেপের ভিতরে আছি। খেয়াল রাখবেন, ঠিক আছে? গুলাই ফেলবেন না। গুলাই ফেললে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখন আমরা একটা শেপ আনছি, শেপের আন্ডারে কি, কি কাজ আছে এটা দেখাবো। এই শেপটার আন্ডারে কি, কি কাজ আছে, শেপটা দিয়ে কি, কি করা যায়। পেজ ডিজাইন করা যায়। আরো এইটা কি বিভিন্নভাবে সাজানো যায়। আচ্ছা, আমরা এটার ভিতরে টেক্সট এড করা যায়। এর কি, কি কাজ করা যায় এটা আমরা দেখব। শেপের ভিতরে আমরা আইকনে কিন্তু এখনো যাই নাই। আমরা এই কয়টা শেষ করছি, শেষ করে শেপের ভিতরে আছি।
তারপরে আমরা আইকন, 3D মোড, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট এগুলো পরে পরবর্তীতে 5টা অপশন দেখাবো। তো আমরা শেপের ভিতরে আছি, এই যে আমরা একটা শেপ নিয়েছি এর আন্ডারে। এখন অনেকে উম, প্রথমে শেপ নেবে, শেপ নিয়ে একটা কালার করবে, কালার করে কালার করলো, খালি জায়গায় এরকম ক্লিক করবে, চলে গেছে। এখন তার মনে উঠলো যে এই জায়গা একটা টেক্সট যোগ করা লাগবে। এখন সে এরকম চাপতেছে চাপতেছে, এইখানে দেখতেছে, আসতেছে না, আসতেছে না, এই অপশনগুলো গেল, সেই অপশন গেল, সেই অপশন তো আমি পাইতেছি না। অনেক এরকম হয়, অনেকের ক্ষেত্রে এরকম হয়। ঠিক আছে, প্রথম প্রথম নতুন নতুন যারা শিখে তাদের হাতে। এখন মেইন জিনিসটা হলো কি, আপনি কি কাজ করবেন, কাজটা কার উপরে করবেন। ঠিক আছে, মনে করেন আপনি একটা লোককে মারতে গেছেন, এখন কারে মারবেন, লাঠি লইয়ে তো আপনি গেছেন, কিন্তু মারবেন কারে? এই লোকটারে তো আগে খুঁজবেন, তারপর তো মারবেন। এখন আমরা কার উপর কাজ করব, এই শেপটার উপরে কাজ করব, তাহলে এই শেপটা আগে সিলেক্ট করতে হবে। এই শেপটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে অন বাটনে সিলেক্ট করলে কিন্তু কাজ হবে না, এই শেপটার উপর ডাবল ক্লিক, ডাবল ক্লিক করতে হলে এই শেপের আন্ডারে কি কি কাজ করা যায়, এই শেপটা নিয়ে কি কি কাজ করা যায়, সব পপ আপ মেসেজ এখানে ওপেন হবে, সব পপ আপ মেসেজ এখানে ওপেন হবে, এইগুলো সব কাজ করা যাবে এখান এখান দিয়ে সব কাজ করা যাবে। এখন আমরা কাজ শুরু করি। শেপ নিলাম, এখানে এই যে শেপ আছে, আমরা একটা শেপ নিলাম। তা আমরা কি চাচ্ছি, শেপটাকে আমরা একটু বড় করে নিই, এইটাই সেট। এখন আমরা কি করতে চাচ্ছি যে আমরা এখানে একটা টেক্সট দিব, শেপটার ভিতরে একটা টেক্সট দিব। এখন টেক্সটটা কিভাবে দিব, দেখেন এখানে তো আমরা শেপ নিলাম। এটার কাজ হলো কি, আপনার এই শেপটাকে কোন দিকে বাঁকাবেন, কোন দিকে বেশি করবেন, কোন দিকে ছোট করবেন, মাঝারি করবেন, এই দেখেন আমি একটু দেখাই। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম, এডিট পয়েন্ট, এডিট পয়েন্ট, এক একটা পয়েন্ট যোগ হয়ে গেল। এখানে কয়টা পয়েন্ট আছে যোগ। এখন আপনি যদি মনে করেন এটা আমি টেনে আরো বড় করবো, এটা আমার হয় নাই, এটা ধরবেন, টান দিবেন, বড় হয়ে গেছে, দেখছেন? এটা টান দিবেন, বড় হয়ে গেছে। আর একটা যদি আপনি টান দিতে চান, আবার এডিট, এখানে শেপের আন্ডারে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনি এডিট অপশনে যাবেন। এটা আপনার চেঞ্জ শেপ, শেপটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই শেপটা অন্য ভাবে নিতে পারবেন। এটা হলো চেঞ্জ শেপ, দেখালাম। এখন আমি এডিট অপশন, এডিট পয়েন্টের কথা বলতেছি। তো আপনি চাইছেন এটাকেও আপনি টেনে বলাই ফেলবেন, এটা মনে করেন টেনে টান দিলেন, এখানে দিয়ে গেল, কত বড় হয়ে গেছে, দেখছেন? এখন কাজ হলো এডিট, এডিট শেপের কাজ হলো এটা। ডাবল ক্লিক করে আবার পপ আপ ফাংশন নিয়ে আসি। তো পরবর্তীতে এখন আমাদের কাজ হলো একটা টেক্সট অ্যাড করব এখানে। তো টেক্সট অ্যাড করার আপনি এখানে দেখেন এডিট শেপের নিচে টেক্সট, টেক্সট বক্স আছে, টেক্সট বক্স, টেক্সট বক্স, আমরা একটা টেক্সট বক্স, টেক্সট বক্স এখানে ছোট ওপেন করার পরে এখানে আমরা লিখব ললিতা, ললিতা। আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। তো এটাকে আমরা এই দেখেন এখন কাজ, গোড়ার কাজ চলে এসেছে। এখন আমরা হোম দেবো, হোম দিয়ে দেখেন এখানে মিডল অ্যালাইন আছে, মিডল অ্যালাইন করলাম। আর ললিতাকে আমরা ই করলাম, সিলেক্ট করলাম, বড় করলাম, এই দেখেন বড় করলাম। ললিতার একটা লাল কালারের চিহ্ন দিয়ে দিলাম, যে ললিতা, লাল রাঙা ললিতা, ঠিক আছে, লাল টুকটুকে ললিতা। ঠিক আছে, লাল টুকটুকে ললিতা। আমরা ললিতাকে এইভাবে করতে পারি, আপনারা এইভাবে টেক্সট অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের সুবিধা মতো যা খুশি তাই যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন, যেভাবে খুশি সেভাবে আপনি শেপ তৈরি করতে পারবেন। তো পরবর্তীতে আমরা ইনসাইডে চলে যাই, ইনসাইডে চলে গেলে এখন শেপের কাজ আর আর কিছু দেখানো বাকি আছে। তো এভাবে আপনি শেপ ফিল মানে শেপের কালার কিভাবে আপনি কিভাবে শেপের কালার দিবেন। এখানে কিন্তু রেডিমেড কালারও আছে, এই দেখেন এখানে রেডিমেড কালার কিন্তু আছে, রেডিমেড কালার, রেডিমেড শ্যাডো এখানে করা আছে। আপনি রেডিমেড শ্যাডো কালার এগুলো দিতে পারেন, বা আপনি এখান থেকে এডিটিং এর করতে পারেন, কালার করতে পারেন। এটা কালার দিলেন, আপনি আউটলাইন দিলেন। আউটলাইন মানে কি, আউটলাইন মানে এই যে আপনার এই শেপটার এই যে চারিপাশ দিয়ে, একটা বর্ডার হবে কিনা, চারিপাশে কোনো বর্ডার হবে কিনা, না এটাই আউটলাইন। বর্ডার হবে কি বর্ডার হবে না, এটাই আউটলাইন। আউটলাইন আপনি যদি দিতে চান, আপনি আউটলাইন দিতে পারেন। ঠিক আছে, তো আমি নো আউটলাইন, যদি আপনি তাহলে আউটলাইন দিবেন। এই দেখেন, এই এই দেখেন আমি এই সবুজ, আমি এই যে ইয়েলো কালারটার উপরে ধরলেই দেখেন এই চারপাশ দিয়ে কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে। বুঝলেন? এই মনে চারপাশটা কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে, চারপাশটা ইয়েলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। এই যে আমি যে কালার ধরতে, এটাই মনে করেন
আউটলাইন, শেপ আউটলাইন। এই আউটলাইন যদি আপনারা দিতে চান আউটলাইন দিবেন। আপনার এখানে আউটলাইনের আপনার আছে, ডিজাইন আছে। এই দেখেন আউটলাইনের বিভিন্ন ডিজাইন আছে। আউটলাইনের সাইডে এই যে বাঁকাতারা যদি ডিজাইন দেন, বাঁকাতারা আউটলাইন করেন, এটা বাঁকাতারা। আপনার এখানে আপনার আউটলাইন আরো চিকন করে আপনাদের ফিট অনুযায়ী আপনারা যেরকম ভাবে সাজাতে পারবেন। ঠিক আছে, এটা একটা ধরবেন আর আপনারা কাজ করবেন, ধরবেন কাজ করবেন। আমি জাস্ট প্রত্যেকটা জিনিস আমি একেবারে খুঁটিনাটি সবকিছুই দেখাইতেছি। আপনারা একটা একটা করে কাজ করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, সবকিছু শিখে যাবেন। আমার প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এটা আমি প্রত্যেকবারই বলি। সব ভিডিওতে আমি এটা বলি এবং আমি এটা বলে যাব, কারণ এটার প্র্যাকটিসের কোনো নেই। যাই হোক, এখন আমরা শেপ আউটলাইন গেল এবং শেপ ইফেক্ট। আপনার এই শেপটা কিভাবে থাকবে, কোন কোয়ালিটিতে থাকবে, বাঁকা হয়ে থাকবে নাকি ঘুমাই থাকবে, শুয়ে থাকবে, দাঁড়াই থাকবে, না একটু হেইলে থাকবে। ঠিক আছে, এইটা হলো শেপ ইফেক্ট। শেপ ইফেক্টে মনে করেন বিভিন্ন বিভিন্ন দেখেন একটা জিনিস কতভাবে ডিজাইন করা যায়, কতভাবে রাখা যায়। দেখেন দেখেন আর এই দেখেন একটা, এই দেখেন এইটার নিচে এটা একটা শেপ, এই শেপের নিচে কিন্তু একটা ওই ছায়া বলে ছায়া, এরকম একটা দেখেন একটা আরেকটা শেপ তৈরি হবে। দেখেন আপনারা ওই দেখেন এই যে এখানে তৈরি, কত সুন্দর একটা ফিল, কত সুন্দর একটা ফিল, কত সুন্দর। এভাবে আপনারা একটা একটা করে সাজাবেন, রিফ্লেক্ট গুলো দিবেন, গুলো দিয়ে আপনার শেপের আউটলাইন গুলো, ঠিক আছে, আউটলাইন এভাবে এভাবে সাজাবেন। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো এখানে দেখানোর মতো আর কিছুই নেই। আপনারা এভাবে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন এটা মনে আমরা ইনসাইডে চলে যাই। ইনসাইডে এখন আমাদের বাকি আছে কি আইকনস আর 3D মডেলস। তো আইকনস, এই দেখেন আপনার আইকন। ঠিক আছে, আমাদের যদি কোনো আইকন প্রয়োজন হয় আমাদের কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন আইকন, মনে করেন আমরা একটা বই লিখতেছি, এখন কিছু জায়গায় যে আমাদের একটা বইয়ের আইকন প্রয়োজন পড়লো, যে এখানে একটা বইয়ের আইকন দিলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি একটা বইয়ের আইকন নিতে পারেন, এখানে একটা আইকন নিতে পারেন। এই দেখেন একটা আইকন চলে, আহ, এখানে আমরা বিহাইন্ড, ঠিক আছে, তাহলে এটা আমরা করবো আইকনের কাজে। আইকনের কাজ আপনি এখানে আপনি সেইভাবে সব কাজে একই আমি একটু দেখাইছি। এই গ্রাফিক্স ফিল আছে, গ্রাফিক্স আউটলাইন আছে, আউটলাইন পজিশন থাকবেন টেক্সটের ভিতরে, লেফট অ্যালাইনমেন্ট, এই যে এইটা যেভাবে দেখাচ্ছি, এটা যেভাবে দেখাইছি ঠিক এই যে এখানে পজিশন দেখেন, পজিশনে এরকম আছে। দেখেন কোথায় কোথায় থাকবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটের মাঝে চলে আসছে। দেখেন দেখেন এই যে দেখেন, তাহলে এটা আপনারা ট্রাই করবেন। হুম, এখন দেখেন এটাকে আমরা কি কি করতে পারি, এটার উপর ডাবল ক্লিক করি। এটাকে আমরা গ্রাফিক্স চেঞ্জ করতে পারি। কি করতে পারি? চেঞ্জ গ্রাফিক্স চেঞ্জ করতে পারি। কি ফ্রম টু ফাইল, ফাইলের মাধ্যমে গ্রাফিক্স চেঞ্জ করতে পারি। ফ্রম স্টকে, ফ্রম আইকনস, ঠিক আছে, ফ্রম অনলাইনে। এটা আপনারা দেখবেন, এটা মনে করেন আমি একটা সিলেক্ট করলাম, এখান থেকে আপনারা আবার একটা আইকন নিতে পারবেন, জাস্ট এইটুকুই, আর কিছু না। স্টক ইমেজ, স্টক ইমেজ থাকলে একটা স্টক ইমেজ আনতে পারবেন, এখান থেকে একটা স্টক ইমেজ নিতে পারবেন, মনে করেন এই আমার খুব দরকার, স্টক মানে নিয়ে আসতে পারবেন। এই দেখছেন এটা ইমেজ চলে এসেছে, মানে ইমেজের আন্ডারে যে পপ আপ মেসেজ চলে এসেছে, এই মেসেজগুলো চলে এসেছে। এটা আমরা অন্য একদিন দেখবো। ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি, কারণ আমরা এখন এই সেকশনে নাই। জাস্ট ঠিক আছে, তো আমরা শেপের ভিতরে ছিলাম।
তো আইকন দেখালাম, একটা আইকন আনে, আইকনের আন্ডারে আপনি কিভাবে ফিল দিবেন, কিভাবে আউটলাইন দিবেন, এটা এই শেপের যে কাজ আপনার ওই আইকন এনেও আইকনের সেই কাজ। আবার আইকনটাকে আপনি মনে করেন আমি আর একটু দেখাই, আইকনটা আনি, আইকনটা এনে আপনি আবার কনভার্ট করতে পারবেন শেপ। মনে করেন আমি এই আপেলটা আনলাম, আপেলটা এনে এখানে আনলাম, এখানে আমি এটা ফেলি, এটাকে একটা গ্রাডিয়েন্ট গ্রাফিক্স কালার দিতে পারবো, মানে কালার দিলাম। আপনি এটাকে এই আইকনটাকে কনভার্ট করতে পারবেন শেপে, শেপে কনভার্ট করলাম। এই যে আইকনটাকে আমি শেপে কি করলাম, কনভার্ট করলাম। এখন একটা জিনিস দেখেন, আহ, দেখায়। আচ্ছা, এই মুহূর্তে যে আমার কম্পিউটারের জিনিসটা হচ্ছে না, তো আমরা ইনসাইডে চলে যাই। ইনসাইডে চলে আমরা পরবর্তী অপশনটা দেখি। মনে করেন এক এক কম্পিউটারে এক এক মডেলের আপনার মাইক্রোসফট হয়, দুই একটা কাজ আপনার অপশন থেকে বাদ পড়েই যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তো আমার যে কাজটা আমি দেখাতে চাইছিলাম সেই কাজটা অন্য মাইক্রোসফটে হয়তো হবে, এটা হইতেছে না। তো আমরা পরবর্তী অপশনে চলে যাই, আমরা থ্রি ডি মডেলসে চলে যাই। থ্রি ডি মডেলসে আপনার আর ডিস ডিভাইস থেকে কি আপনি থ্রি ডি মডেলস নেবেন? এই ডিভাইসে যদি আপনার কোনো থ্রি ডি মডেল থাকে, যদি থ্রি ডি কোনো মডেল থাকে, থ্রি ডি কোনো পিকচার, থ্রি ডি কোনো আইকন, থ্রি ডি কোনো ইমোজি, ঠিক আছে, থ্রি ডি কোনো ইমোজি, এগুলো যদি থাকে আপনার এই ডিভাইসে, আপনার এই কম্পিউটার বা ল্যাপটপে থাকে, তাহলে আপনি এখান থেকে আনতে পারবেন। না হলে আমরা স্টক থেকে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কম্পিউটার অবশ্য নাই, এই জন্য আমি দেখাতে পারছি না। আমরা স্টক থেকে নেবো, স্টক স্টক। আচ্ছা, আমরা তার আগে আমরা একটা করি, পেজে যাই। আচ্ছা, আমরা এখানে নিচেও নিতে পারবো। এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আমরা একটা থ্রিডি মডেল আনবো। তা আমরা আইকন আনলাম। এই যে ইমোজি দেখেন, এই যে ইমোজি চলে এসেছে। আমরা কোন ইমোজিটা নেব? মনে করেন আমরা এই ইমোজিটা নিতে চাচ্ছি। মনে করেন মাস্টার আর গুন্ডা, গুন্ডা দা ডন। ঠিক আছে, আমরা এইটা নেব। এখানে ক্লিক করলাম, আমাদের ইমোজিটা একটু লোড নিবে, চলে আসবে। আচ্ছা, এখানে চলে এসেছে। উম, তো আমরা প্রথমে এটাকে বিহাইন্ড টেক্সট করি। সরাই, যেখানে যেখানে খুশি সেখানে সরাইতে নড়াইতে। এখন অনেকে আমি একটা জিনিস দেখাই। মনে করেন এটা সরাইতে নড়াইতে যে অনেকে এখানে চাপ, এখানে ধরে টান দিবে। এখানে ধরে টান দিলে তো মনে করেন আপনার এই আপনার ইমোজিটা আপনার ব্যতিক্রম হয়ে যাবে। দেখেন আমি টান দিচ্ছি, এই যেখানে দেখেন উপরে নিচে, এটা দিয়ে আপনি উপরে নিচে একটা ফিল আনতে পারবেন। ঠিক আছে, অনেকে এটা নির্দিষ্ট একটা স্থানে ধরে টান দিতে হবে, যেরকম এরকম ধরে টান দিতে হবে, এখানে এরকম আবার এই ফাঁকা জায়গায় ধরে টান দিয়ে না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই ফাঁকা জায়গায় ধরে টান দিলে কিন্তু হবে না। এই যে অনেকে এই সামান্য প্রবলেম অনেকেই ভোগে। ঠিক আছে, জাস্ট এই সামান্য প্রবলেমটুকু আমি দেখাই দিলাম। খুঁটিনাটি যা আছে, যা আছে খুঁটিনাটি। ঠিক আছে, আপনার আমার মনে হয় আমার এই ভিডিও যে কয়টা ভিডিও পাবলিশড হবে আমার মাইক্রোসফটের অফিসের উপরে, এগুলো দেখলে আপনি মাইক্রোসফটের একজন পরিপূর্ণ দক্ষ কারিগর হয়ে উঠতে পারবেন। তো আশা করি সব ভিডিও আপনারা দেখবেন। হয়তো আমার আ সেটআপ একটু খারাপের জন্য আমার অডিওটা একটু আস্তে যাইতে পারে। ঠিক আছে? আস্তে যাইতেছে অবশ্য, আমি এটা বুঝতে পারতেছি। তো আপনারা মনোযোগ সহকারে লাউডে দিয়ে ফুল সাউন্ড দিয়ে আপনারা দরকার হয় হেডফোন দিয়ে দেখতে পারেন। আসলে আ ভিডিওগুলো কাজের ভিডিও, আপনারা যদি দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আপনাদের উপকারে আসবে আশা করি। তো আমরা ইনসাইডে চলে যাই। তো ইনসাইডে চলে গেলে আপনারা স্মার্ট আর্ট, এখানে স্মার্ট আর্টে আমরা আসি। স্মার্ট আর্টে সায়েন্টিফিক কিছু ফর্মুলা এবং আমরা বিজনেসের কিছু আ কি বলে এটাকে? চার্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, লিস্ট আছে। ঠিক আছে? এগুলো না আমরা নিতে পারি। পাই চার্ট আছে, তারপরে আপনার রিসাইকেল চার্ট আছে, প্রসেসর চার্ট আছে। ঠিক আছে? এই চার্টগুলো না আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিভিন্ন কাজে বিভিন্ন সেলস, মনে করেন কোম্পানির ৫ টা এমপ্লয়ি, ৫ টা এমপ্লয়ি তো একই ধরনের সেলস করবে না, বা ৫ টা এমপ্লয়ি বিভিন্ন ধরনের ৫ ধরনের সেলস করবে। এখন কোন এমপ্লয়ি কি ধরনের সেলস করছে, কতটুকু কয় পার্সেন্টেজ তার আ আসছে, যে এই এমপ্লয়ি এই কয় পার্সেন্ট সেল করছে। ঠিক আছে? তো সেইটা আমরা পরিপূর্ণভাবে চার্টের মাধ্যমেও দেখাতে পারি, এবং আমরা পার্সেন্টেজ আকারে আপনার লিখেও দেখাতে পারেন। তো একটা চার্ট নিয়ে আপনাদের আমি দেখাই। আহ রিলেশন, মানে মনে করেন এই একটা চার্ট, এই চার্টটা আমি নিলাম। এখন এই চা আ হ্যাঁ,
আচ্ছা আমরা এটা সিলেক্ট করি, এটা বিহাইন্ড করতে হবে, বিহাইন্ড করে আমরা করি। আচ্ছা এখানে আমরা না দেখাই, আমরা নতুন একটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। আমরা ইনসার্টে চলে যাই, ইনসার্টে চলে যাই আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ চলে গেছে। তো আমরা এই ব্ল্যাঙ্ক পেজের শেপটা আমরা দেখাই, সবথেকে সুন্দর বুঝতে পারবেন আপনারা। তো আমরা এখানে চলে গেলাম, চলে আপনার পিরামিড, পিরামিডে এখানে একটা চলে আসলাম। মনে করেন যাই হোক অন্য একটা পেজে চলে এসেছে। মনে করেন একটা কোম্পানি, ঠিক আছে, একটা কোম্পানির 5 জন এমপ্লয়ি, 5 জন এমপ্লয়ি, এখানে কয়টা আছে বক্স, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা 4 জন এমপ্লয়ি একটা কোম্পানি, 4 জন এমপ্লয়ি, 4 জনের নাম আপনারা এখানে সুন্দর করে লিখে রাখতে পারবেন। বা 4 জন এমপ্লয়ি, 4 জনের আপনারা কে কত পার্সেন্ট সেল করছে আপনি এখানে লিখে রাখতে পারবেন। আচ্ছা যারা এটা দ্বারা আমরা একটু বুঝতে কষ্ট হবে, আমরা একটু একটা শেপ নিই, পাই চার্ট, চার্টে স্মার্ট আর্ট আসলে এইটাই। আপনি পাই চার্টের ভিতরে গেলে আপনি এই জিনিসটা খুব সহকারে বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক আপনার প্রশ্নপত্র উত্তরের জন্য, ঠিক আছে, এইগুলো ব্যবহার করা। এই যে দেখেন, এই যে সায়েন্টিফিক ফানেল, এখানে কি কি বস্তু থাকে, এই ফানেলে কি কি বস্তু থাকে, তরল বস্তু, কঠিন বস্তু, ঠিক আছে, এখানে থাকে আপনার ম্যাটেরিয়াল। এরকম ভাবে আপনার প্রশ্ন উত্তরের ক্ষেত্রে এইগুলো আপনার ব্যবহার করা হয় আসলে। আর চার্ট, এটা হলো স্মার্ট চার্ট। আর আপনার চার্ট মূলত যে চার্ট আমরা কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করি, বিজনেস ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হলো আপনার এই চার্ট, ঠিক আছে, সেটা হলো এই চার্ট। এখন ওই আপনি এই চার্টটা আপনি দেখবেন, এটা আপনাদের যখন কাজে লাগবে। তো আমি এই চার্টটা দেখাইতেছি, ঠিক আছে, এই যে দেখেন, এই দেখেন চার্ট, ঠিক আছে, এখান থেকে আপনারা বিভিন্ন চার্ট, আমি একটা পাই চার্ট নেই, পাই চার্ট নিয়ে আপনাদের আমি দেখাতেছি। তো একটা পাই চার্ট নিলাম, এই দেখেন একটা পাই চার্ট তৈরি হয়েছে। এখন এই আমরা এই চারটা কাস্টমাইজ, এটা কিন্তু কাস্টমাইজ পপ আপ, এটা কিন্তু কাস্টমাইজ পপ আপ সেকশন, ঠিক আছে, এই চারটাকে আমরা কিভাবে কিভাবে সাজাবো এটা এখানে লেখা আছে। তো আমরা একটু সাজিয়ে দেখাই। মনে করেন এটা মনে করেন 100%, ঠিক আছে, এই চারটাকে পুরো বৃত্তটাকে আমরা 100% ধরি। 100%-এ আমাদের কয়জন লোক, 5 জন লোক, ঠিক আছে। এই 5 জন লোকের 100%-এ কে কয় পার্সেন্ট সেল করছে, এখানে সেলস দেওয়া আছে, ঠিক আছে, আমরা সেলসই ধরি। কে কয় পার্সেন্ট সেলস করছে কোম্পানিতে। এখন মনে করেন 5 জন এমপ্লয়ে, আমি নাম লিখি, মনে করেন আচ্ছা, সানজিদা, আপনার এখানে আছে মনে করেন আর রকিব আছে, হাফিজ, এফআইজেড হাফিজ, এখানে মনে করেন আছে লতা, এবং আচ্ছা 5টা হয়ে গেছে, সানজিদা আর 4টা, ঠিক আছে। তো এখন মনে করেন সানজিদা কয় পার্সেন্ট সেল করেছে। সানজিদা মনে করেন 100, আপনার 40% সেল করেছে, 40। এবং দেখেন আপনার রকিব সেল করেছে মনে করেন 30%, 30। দেখেন আমি দিতেছি আর এটা কিন্তু ছোট বড় হচ্ছে, ছোট বড় হচ্ছে, এটা কিন্তু ছোট বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনার হাফিজ সেল করেছে 40-এ 30, 70 চলে, আমাদের 30 আছে মনে করেন 10। আর আপনার সেল করেছে মনে করেন 20। তাহলে আমাদের 100% কিন্তু পরিপূর্ণ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে 15 দেই, যাবে না, এটাকে 15।
সানজিদা, রকিব, হাফিজ, তাকে এখন দেখেন এখানে একটু মিস্টেক ছিল যার কারণে চারটা অন্যরকম দেখেছে। এখন ঠিক আছে, এখানে 30 লিখতে যাই আমি হয়তো ও দিয়ে ফেলেছিলাম। যাক, যাই হোক, এখানে এখানে চারটা দেখেন। এখানে দেখেন এখন সানজিদা এই চার্টের কয় ভাগ, 100 ভাগের সানজিদা এই রেশিওটা অর্জন করেছে। এই রেশিওটা অর্জন করছে, এখানে কিন্তু লেখা নাই। আমরা লেখা কিন্তু ডাটা, এডিট ডাটা দিয়ে বা সিলেক্ট ডাটার এডিট ডাটায় গিয়ে কিন্তু আমরা লেখাটা দেখতে পারবো। এখানে সানজিদা কয় পার্সেন্ট, মনে করেন এডিট ডাটা, এই যে চলে এসেছে, দেখেন সানজিদা 40%, এইটা সানজিদার এই যে সেকশন 40% সেকশন সানজিদা। আর রকিব, এই যে রকিবের সেকশন, রকিব কয় পার্সেন্ট, 30%, হাফিজ 15%, এবং লতা 15%। আপনারা এটা আপনার সেম পার্সেন্টেজ আছে, সেম রেশিওতে আছে এটা। আর দেখা যাচ্ছে আপনারা এখানে চাইলে কাস্টমাইজ করতে পারেন, কাস্টমাইজ থেকে। এখন দেখেন আপনারা এখানে এই চারটাকে আপনি বিভিন্ন রূপ দিতে পারবেন। দেখেন এখানে আমরা কিন্তু পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। এখানে আপনি পার্সেন্টেজ, এই যে দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাইতেছে, পার্সেন্টেজ দেখাইতেছে এবং কালার কম্বিনেশনটাও দেখাইতেছে, কালার কম্বিনেশনও দেখাইতেছে, পার্সেন্টেজও দেখাইতেছে। তো এখন আমরা দেখা যায় এখানে আমরা অনেক কিছুই এখানে বিভিন্ন ডিজাইন, বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে এই জিনিসটা আছে, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। তাহলে এখন জিনিসটা আমরা মূল জিনিসটা আসি। এইখানে দেখেন অ্যাড চার্টস এলিমেন্ট, অ্যাড চার্ট এলিমেন্ট। এখন দেখেন এইখানে চার্ট টাইটেল, চার্ট টাইটেলটা কি, টাইটেলটা হলো কি আপনার এই চার্টের যে টাইটেলটা আছে, যেরকম টাইটেলটা কি সেল, এখানে টাইটেল কি সেল। এখন এই টাইটেলটা কোথায় থাকবে, টাইটেলটা কোথায় থাকবে, টাইটেলটা কি যেরকম আছে এরকম থাকবে, নাকি আপনার এখানে দেখেন এই যে টাইটেলের অপশনে অ্যাবভ চার্ট, চার্টের উপরে থাকবে না সেন্টারে থাকবে, দেখেন না কোথাও থাকবে না। আপনার চার্টের এই চার্টের টাইটেলটা কোথাও থাকবে না, নাকি চার্টের উপরে থাকবে, নাকি চার্টের সেন্টারে থাকবে। ঠিক আছে, সেন্টার ওভারলি মানে চার্টের উপরে ওভারলি, ওভারলি মানে চার্টের উপরে, এগুলো বোঝায়। এবং সেন্টার, এবং সেন্টারে চার্টের সেন্টারে। ঠিক আছে, আপনার এই টাইটেলটা কিভাবে থাকবে, এটা টাইটেলের আপনারা নির্দিষ্ট করতে পারবেন। তারপর ডাটাবেস লেভেল, ডাটাবেস লেভেলটা হলো কি আপনার এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা কোথায় থাকবে, এখানে থাকবে, মনে করেন না এখানে একটু ভিতরে হয়ে যাচ্ছে, আমি একটু সাইডে রাখতে চাচ্ছি বা বাহিরে রাখতে চাইছি। ঠিক আছে, বা আপনার নাম সহকারে আমি রাখতে চাচ্ছি। ঠিক আছে, যে সানজিদা, সানজিদা 40% এরকম, যে সানজিদা 40%, রকিব, রকিব মনে করেন 30%। ঠিক আছে, রকিব, রকিবের পাশে 30% থাকবে এরকম চাচ্ছি। ঠিক আছে, এরকম বিভিন্ন স্টাইলে দেওয়া যায়। এখন দেখেন এটা, দেখেন এটা হলো নান, ঠিক আছে, কোনো জিনিসই দেখাবে না। এটা হলো সেন্টার, সেন্টারে আপনার পার্সেন্টেজটা সেন্টার শো করেছে। আর এটা হলো ইনসাইড সাইডে, ঠিক আছে, এটা আউটসাইড বাহিরে। এটা দেখা যায় আপনার ফিট, ঠিক আছে, আপনার পরিপূর্ণরূপে একটা স্মার্ট, স্মার্ট একটা লুক। এরপর ডাটা স্ক্রলিং, দেখেন সানজিদা, দেখেন লতা 15%, আমরা এটা সেলেক্ট করি। এই দেখেন লতা 15%, সানজিদা 40%। ঠিক আছে, সানজিদার রেশিওটা এটা আপনার নির্দিষ্ট করে মার্কস করে দেওয়া, হাফিজ এইটা, আপনার লতা এইটা, রকিব এইটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সাজাতে পারি, এইভাবে আমরা দিতে পারি, অনেক সুন্দর করে আমরা একটা কাজ করতে পারি। এরপরে আসে না লেআউট। ঠিক আছে, লেআউটটা কি আপনার, লেআউটটা হলো আপনার পার্সেন্টেজ থাকবে, নাম থাকবে না, পার্সেন্টেজ থাকবে, নাম থাকবে না, আবার নাম থাকবে, পার্সেন্টেজ থাকবে না। ঠিক আছে, এখন জিনিসটা হলো এরকমের, যে হয় নাম থাকবে, পার্সেন্টেজ থাকবে না, আবার পার্সেন্টেজ থাকবে, নাম থাকবে না, আবার দুইটাই থাকবে বা দুইটাই থাকবে না। এখন এরকম জিনিসটা হলো এরকম, আপনারা এটা একটা একটা করে ফিল দিবেন। দেখেন এটা একটা ফিল দেন, এর পার্সেন্টেজ আছে, ভিতরে নাম নেই, নাম সরে গেছে। এখানে কি শুধু পার্সেন্টেজ নেই, শুধু নাম আছে, পার্সেন্টেজ নাই। আর এখানে কি আছে দেখেন, এটা সুন্দর একটা লুক। আপনারা লেআউট, আরেকটা লেআউট আমি দেখাতে চাচ্ছি। লেআউটটা এখন এই জায়গায় চেঞ্জ কালার,
আপনার যে লেআউটটা দেখাবো, লেআউটটা আমার কাছে এই লেআউটটা সুন্দর লাগে আমার কাছে, এইটাই আমি বলতে চাইছিলাম। তো চেঞ্জ কালার, এই আমরা এই পাই চার্টের যে কালারটা, কালার কম্বিনেশনটা আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইল দিয়ে। ঠিক আছে, এটা আমরা যেটা আমরা এটা তো সুন্দর লাগতেছে। আচ্ছা, যাই হোক, এভাবে আপনারা সাজাবেন। এটা কিন্তু আমরা ইনসার্টে গেছি, ইনসার্টে যাই আমরা কিন্তু চার্টের ভিতরে আসছি। আমরা কিন্তু চার্টের ভিতরে, আপনি এরপরে স্ক্রিনশট দেখে আমরা ক্লাসটা শেষ করে দিব। তাহলে আমরা কি চার্টে আছি? তো চার্টটা দেখানো সম্পূর্ণ ক্লিয়ার। চার্টের আন্ডারে যদি আমরা কোনো কিছু করতে চাই, চার্টের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে চার্টের আন্ডারে সব পপ আপ মেসেজ চলে আসবে এবং পপ আপ ফাংশন চলে আসবে। সেখান থেকে আমরা বিভিন্ন উপায়ে চার্টটাকে সাজাতে পারবো, গোছাতে পারবো, কালার কম্বিনেশন করতে পারবো, বিভিন্ন স্টাইল দিতে পারবো। বাস এইটুকুই চার্টার, এইটুকুই। এখন আমরা দেখবো স্ক্রিনশট। আসলে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক মনোযোগ সহকারে দেখতে পারবে কিনা জানি না, তবে দেখলে যে দেখবে তার উপকার, তার উপকার হবে, তার কাজে আসবে। তাহলে স্ক্রিনশটটা কি? মনে করেন আমি এক জায়গায় কাজ করতেছি আর ব্যাকগ্রাউন্ডে ফাইজলামো করে একটা স্ক্রিনশট দেয়। আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভালো তথ্য আছে, আম, আমার ব্যাকগ্রাউন্ডে সেভ করেছে, তো আমি একটা স্ক্রিনশট লই বা এক জায়গা থেকে আমি তাহলে এখানে আমি মাউসের কার্সার রাখলাম, মাউসের কার্সার রেখে আমরা একটা স্ক্রিনশট দিই। আমি স্ক্রিনশটটা দেখাই। এখন আমরা কতটুকু স্ক্রিনশট নিব? আমি কি শুধু আমার এই ফেস থেকে স্ক্রিনশট নিব? তাহলে এই ফেসটা, আর যদি পুরোটা নিই, পুরোটা। এই দেখেন আমার ফেসটা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এখন দেখেন, এভাবে আপনারা স্ক্রিনশট আনতে পারেন। আসলে এইসব কাজ খুব সিম্পল কাজ, এটা কোনো বিষয় না। হোম বাটনে দেখেন, ২ দিন কাজ করবেন আপনি, ২টা ক্লাস করবেন, ২ দিন কাজ করবেন আপনি খুঁটিনাটি। আসলে প্রথম অবস্থায় কিন্তু আপনার দেখতে অনেক বড় দেখাইছে, অনেক বেশি মনে হইছে। ঠিক আছে, যে এইটা অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। আসলে কাজ করার পর কিছুই মনে হয় না যে এটা কি, এটা তো আমি সব পারি। এখানে ইনসাইডেও সেরকম একই হবে। কয়টা অপশন, এটা ঠিক আছে। জাস্ট এইটুকু আমরা এইটুকু পুরোটাই শিখলাম। স্ক্রিনশট সহ স্মার্ট চার্ট, এই আপনার শেপ, 3D মডেলস, টেবিলস, ঠিক আছে, এগুলো সবই শিখলাম। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা কি দেখব? আহ, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা আমি মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এইটুকু দেখব। দেখা যাচ্ছে এই যে আমরা এগুলো দেখব নেক্সট ক্লাসে। এই ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, না হলে একই ক্লাসে আমি এই অপশনটা শেষ করে দিতাম। পরবর্তীতে আমাদের অপশন ছোট হবে, কারণ আমাদের যতই এদিকে যাব, ডিজাইনে যাব, এক একটা ক্লাসে শেষ হয়ে যাবে। শুধু ওই 2টা ক্লাস একটু বড় হয়েছে, এখানে যা আছে সব এক ক্লাসেই শেষ হবে যায়। তো এই ইনসার্টটাও 2টা ক্লাস হবে, হোমটার 2টা ক্লাস হয়েছে, ইনসার্টটার 2টা ক্লাস হবে। তো আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাস দুটো দেখবেন। আশা করি আপনারা এমএস ওয়ার্ড সম্পর্কে, এমএস ওয়ার্ডটা নিয়ে একজন পারফেক্ট কারিগর হিসেবে গড়ে গড়ে উঠতে পারবেন, এবং প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপর কিছুই নাই। আচ্ছা, আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।